একজন বেকার তার আত্মকথন আজকে আমি পড়ে শোনাবো। বেকারের জীবন সংগ্রাম কত যে কষ্টের তা অনুমান করা অন্য কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র ভুক্তভোগী ছাড়া। বাবা মা আর করে না আগের মতো যত্ন সমাদর, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নেয় চোখ ফিরিয়ে, সহপাঠী বন্ধু বান্ধব নেয় না কোনো খোঁজ খবর। বর্তমানে কর্মসংস্থান কতটা কষ্টসাধ্য ও ধৈর্যে প্রতিদিন কর্মের পরিধি হয়ে আসছে সংকুচিত, তা অন্যকে বোঝানো বড়ই দুষ্কর। প্রেমিকাকে ধরে রাখা যায় না, নারী চায় অর্থ, চায় না যে ভালোবাসা। সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও বিশ্ববিদ্যালয়ের ঘৃণার পাত্র হয়ে যায় দৃষ্টিতে সবার। প্রত্যেক নিয়োগ বিজ্ঞপ্তিতে চাই ড্রাফট, পে অর্ডার, পোস্টাল অর্ডার কিংবা চালান। এই হার বা টাকার পরিমাণ পাচ্ছে বৃদ্ধির দিনকে দিন। একজন কর্মহীনের পক্ষে তা সংগ্রহ করা খুবই কষ্টকর। বিভিন্ন নিয়োগ বিধিতে থাকে কোটা, স্বাধীন স্বদেশের নাগরিকের মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা। সংবিধানে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভে সবাই সমান সুযোগ পাবে। কিন্তু রাষ্ট্রের শাসনতন্ত্র যেন ছেঁড়ার তেনা, বাস্তবে এর প্রতিফলন হয় না। তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, লেখা থাকে নিয়োগ নোটিশে। কথাটা শুধু মিথ্যাই নয়, প্রতারণাও বটে। ঘুষ, তদবির, সুপারিশ, দলীয় আনুগত্য, কোটা ও স্বজনপ্রিয়তা গণ্য হচ্ছে আজ প্রধান যোগ্যতা। যে দেশে মেধা সমাদর করা হয় না, সেখানে জন্ম নেয় অর্বাচীন আগাছা আর পরগাছা। আসলেই সত্যি, বেকার দিন দিন বেড়ে যাচ্ছে, আর বেকারের কষ্ট কেউই বুঝবে না।